অনেক খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করে নতুন তত্ত্ব আমি পেয়ে গেলাম। সেটা হলো, খেয়াল করুন আমার মা বোনেরাও মনোযোগ দিবেন। উহুদের যুদ্ধের ময়দানের ঘটনা আমরা সকলে জানি। এই যুদ্ধে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন করে শহীদ করা হয়েছে সেই ঘটনা আমরা জানি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন করে শহীদ করা হলো তাও আমরা জানি। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনিও শাহাদাত বরণ করেছেন, কেমন করে শহীদ করা হয়েছে সেই ঘটনাগুলোও জানি। নবীজির দান মোবারক ভেঙে দেওয়া হলো, শহীদ করা হলো, সেই ঘটনাও আমরা জানি। এমন কিছু ঘটনা আছে যা আমাদের জানার বাইরে এখনো আড়ালে থেকে গেছে। আমার বন্ধুগণ খেয়াল করো, সেই দিকে আমি আজকে যাব। যেহেতু প্রত্যেকটা মুমিন মুসলমান, নারী হোক পুরুষ হোক, তার মনের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার নিয়তে তার ভিতরে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তামান্না থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা অবশ্যই আছে। খেয়াল করুন, এজন্য নারী পুরুষ উভয়কে শিক্ষা নিতে হবে ইসলামের ইতিহাস থেকে। এই উহুদের ময়দানে আমার নবীজি নারী এবং পুরুষ মিলে 1000 সফর সঙ্গে নিয়ে রওনা করলেন এই উহুদের ময়দানের দিকে। কয় হাজার? 1000। আর ওই দিকে কুরাইশরা 3000-এর বেশি একেবারে সমর শস্ত্রে সজ্জিত হয়ে তারা রওনা করেছে। আমার বন্ধুগণ খেয়াল করুন, আমার নবীজি অনেক নারী সাহাবীকেও সঙ্গে নিলেন। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। সুবহানাল্লাহ। উম্মে আম্মারা তিনিও ছিলেন, উম্মে আয়মান তিনিও ছিলেন, এবং নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন, এই নারী সাহাবীও ছিলেন। আর অনেক নারী সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী শুধু যুদ্ধের ময়দানে নয়, যেখানেই যেতেন, যে কোনো সফরে যেতেন, নারীদেরকে সাথে করে নিয়ে যেতেন, স্ত্রীদেরকে সাথে করে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আপনারাও একটু স্ত্রীদেরকে সাথে করে নিয়ে যাবেন। স্ত্রীদেরকে সাথে নিয়ে ঘোরাফেরা করার সুন্নাত। ঘোরাফেরা করা কি? সফরে যাওয়ার সুন্নাত। একটু নিয়ে যাবেন, ঘোরাফেরা করুন। আবার যুবক ভাইরা বিয়ে শাদী না করে অন্য কাউরে নিয়ে যায়, তাহলে কিন্তু গুনার ভাগীদার হতে হবে। কথা বলেন ঠিক? কবিরা গুনাহ হবে। খেয়াল করেন, স্ত্রীকে সাথে নিয়ে যখন আমরা ঘুরতে যাব, বেড়াতে যাব, দেখবেন তারা আমার ঈমানের পাহারাদারি করবে। কেমন করে? স্ত্রী পাশে চলছে, আমিও চলছি। রাস্তাঘাটে তো অনেক মেয়ে লোক, মহিলা, নারী, তারা কিন্তু চলাফেরা করে। হঠাৎ করে যদি আপনি স্ত্রীর সাথে চলতেছেন, এইরকম করে তাকান, মানে পর্দার বিধান তো আমাদের মধ্যে নাই বললেই চলে। অনেকে বিষয় জানেও। এরকম করে যদি অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকেন, আপনার স্ত্রী কিন্তু টের ঠিকই পাবে, সাবধান করবে, ওদিকে কি। কথা বলেন ঠিক? এই জন্য আপনাকে সতর্ক করে দিবে, ইমানের হেফাজতকারীর দায়িত্ব পালন করবে। এই জন্য স্ত্রীকে সাথে করে নেওয়া, ঘোরাফেরা করবে। আমার ভাই খেয়াল করেন, দুই একজন উঠে যাচ্ছেন, আবার বলতেছেন না চলবে। আমি তো 1 ঘন্টা টাইম নিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে, অল্প কিছু সময়, 10-15 মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। এই ঘটনা বলেই আমি শেষের দিকে যাবো, কারণ রাত বেশিও করা যাবে না, কারণ ফজরের নামাজ আছে না নাই? ফজরের নামাজ পড়বো না, কারা কারা হাত তুলতে দেখে। আরেকজন হাত তুলবেন নেই, আবার হাত ব্যায়াম করতেছে। কি মানে হাত তুলবে ভাব, যখন বলছে পড়বেন না কারা, তখন আবার ব্যায়াম করতেছে। আমার দেশের মানুষ খুব চালাক, জ্ঞানী। এই জন্যই আল্লাহ পাক এ দেশটারে ওই পরাশক্তির হাত কবল থেকে আল্লাহ পাক বাঁচায় দিয়েছেন, এই বুদ্ধির কারণে, জ্ঞানের কারণে। সুবহানাল্লাহ। সবাই, আমি তো, আমার ধারণা এখানে যারা আছে অধিকাংশ ক্ষেত খামারে কাজ করে। কথা বলে ঠিক? ক্ষেত খামারে কাজ করা মানুষ। এজন্য পরিশ্রমের এই শরীরে বিশ্রামের জন্য ঘুম নামক নিয়ামত, ঘুম নামক নিয়ামত খুব জরুরি। সেই নিয়ামত কিন্তু পরিত্যাগ করে আপনারা এসেছে। অতএব এটা হিসেব করতে হবে। এজন্য আমি বেশি সময় দেব না, এটা কয়েক মিনিটে আমি শেষ করে দিয়ে
এরপরে অনুরোধ এসেছে ইসলামী গজল, যদি সেটা মায়েদের গজল হয় কেমন হবে? আচ্ছা আমি শেষে এটা বলার চেষ্টা করবো, ঘটনাটা শেষ করবো। তাহলে দেখেন উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করলেন, নারীদেরকে সাথে নিলেন। ময়দানে যাওয়ার পরে কিন্তু সব খবর কিন্তু আপনাদের জানা আছে, 300 জন কিন্তু পালায় গেল। কথা বলেন ঠিক কিনা? এটা পালিয়ে যাওয়ার পেছনে নেতৃত্ব দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আমরা আজও কিন্তু কখনো এই কথা চিন্তা করলাম না, যুদ্ধের ময়দানে গিয়ে কেন আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন নিয়ে পালায় গেল? সে তো আগেই কেটে পড়তে পারতো, যুদ্ধে না গেলেই তো পারতো, কিন্তু কেন আগে যুদ্ধে গেল তারপরে পলায়ন করলো? কারণ হলো আবু সুফিয়ানের সঙ্গে, ওই কুরাইশদের সঙ্গে তার গোপন যোগাযোগ, গোপন আতাপ, গোপন তাদের ষড়যন্ত্র। আবু সুফিয়ান বলতো, আব্দুল্লাহ ইবনে উবাই রে, তুমিই হবে হলো মদিনার লিডার। এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বেকায়দায় ফেলে যে কোনো ভাবে আমরা যদি তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারি, তাহলে নেতৃত্ব হবে তোমার। অতএব তুমি হবে এই মদিনার দায়িত্বের ভার তোমার কাঁধেই থাকবে, আজীবন থাকবে, কোনো ভোট লাগবে না, কোনো কি লাগবে না, কোনো রায় লাগবে না, সমর্থন লাগবে না। আমরা যদি তোমাকে সমর্থন করি সেভাবেই তুমি থাকবে, যেমনটা আমাদের বেলায় হয়েছে। পার্শ্ববর্তী বন্ধু দেশ তারা বলতেছে, এই যে স্বৈরাচার যে পতন হয়ে গেল, তাদের আশ্বাস ছিল যে তুমি থাকো, আমরা তোমাদের পাশে আছি, আমরা যদি থাকি তোমার পতন কেউ করতে পারবে। কথা বলেন ঠিক? কিন্তু আল্লাহ যে পরিকল্পনা নেবেন তাইতে হবে নাকি মানুষ যা ভাববে তাই হবে? অসম্ভব। আল্লাহ পাক যা পরিকল্পনা করবেন তাই হবে, এবং সেটা করেছে। আমরা প্রমাণ পেয়েছি, আল্লাহ দয়া করেছে, এবং যা কোনোদিন কল্পনা করি নাই এই জমিন আল্লাহ পাক তাই ঘটায়ছেন। বড় বড় রাজনৈতিক দল কত চেষ্টা করলো, জুলুম থেকে এই জাতিকে বাঁচাতে পারলো না। যাদের কথা আমরা চিন্তাই করি নাই, সেই যুব সমাজ যাদেরকে নিয়ে আমরা হতাশাগ্রস্ত থাকতাম, যে এই যুবকদের দিয়ে কি হবে, এদের দ্বারা জাতির কোন কল্যাণ হবে, এরা তো মোবাইল নিয়ে পড়ে থাকে, এরা তো ঠিক মতো পড়াশোনা করে না, এরকম নানা ধরনের মানে হতাশাগ্রস্ত এরকম চিন্তা নিয়ে থাকতাম। কিন্তু আল্লাহ তার সমস্ত ধারণা, সমস্ত চিন্তা পাল্টে দিয়ে যুব সমাজকে টার্গেট করলেন, এবং ছাত্র সমাজকে টার্গেট করে তাদের মধ্যে এই পরিবেশ উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক? তারা সাহস করে দাঁড়িয়েছেন, আপনারাও দাঁড়িয়েছে, সবাই দাঁড়িয়েছে, একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। এখানে কোন দল বলে কথা নয়, এখানে জুলুমের বিরুদ্ধে সবাই নামেছে। কথা বলা ঠিক? আমার ভাইরা সাহস করে নেমেছিলেন, আল্লাহ এই পরিবেশ দিয়েছেন। আর একটা বার সাহস করে একটু দাঁড়াতে হবে দিনকে কায়েমের জন্য। কথা বলা ঠিক কিনা? নবীজিকে পাঠানোর যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন আমাদের কি করতে হবে? কারণ নবী রাসূল তো আর নাই, তাদের লিখে দেওয়া কাজ আমাদের কি করতে হবে? এজন্য সেই দিনকে আবার কায়েমের জন্য দাঁড়ানোর জন্য রাজি আছেন তো সবাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কথা বলা ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কথা বলা ঠিক কিনা? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার এই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করুন, এরা ভেবেছিল ক্ষমতার চেয়ার ছাড়া লাগবে না, আজীবন আমরা থাকবো। ফেরাউনও চেয়েছিল আজীবন সে থাকবে, ছেড়েছিল আমারও ক্ষমতা ছাড়া লাগবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন থাপ্পড় মেরে ফেরাউনকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। আজও জালেম দেখে আল্লাহ পাক থাপ্পড় মেরে জমিন থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? যারা ভেবেছিল
ছাড়বে না আর ক্ষমতার মসনদ। দেখেছে তারা রমের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। এই কোরআনের পাখি যিনি এই তাফসীর মাহফিল নামক এই কথাটা এই দেশে প্রচার করেছেন, আজকে যার প্রতিষ্ঠিত এই তাফসীরুল কোরআন মাহফিল নামক এই যে আয়োজন, আগে তো ছিল ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল যিনি চালু করেছেন তার তিনি আজ থেকে কত বছর পূর্বে ভবিষ্যৎবাণী বলেছিলেন যে 12 কোটি মিলে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? আজকে তার কথা বাস্তব অক্ষর অক্ষরে প্রমাণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা ভেঙেছিল ছাড়বে না আর ক্ষমতার মসনদ। দেখেছে তারা রমের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো স্বামীর বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমি। আমার বন্ধুগণ খেয়াল করুন, এই যে যুদ্ধে উহুদের ময়দানে আল্লাহর নবী নারীদেরকেও সঙ্গে করে নিলেন। এবার 300 জন নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে উবাই পালায়া গেল, এবার দেখেন নবীজি একটু ভেঙে পড়লেন। তবে এই জন্য নয় যে সংখ্যা কমে গেল এই জন্য কি ভেঙে পড়েছেন, না, তাদের জন্য আফসোস করে ভেঙে পড়েছেন। যাহারে এরাই তো আমার ডানে বামে সামনে পেছনে থাকতো, এরা তো নামাজ পড়েছে আমার সঙ্গে জামাতের সাথে, এরা যে এইভাবে মুনাফিকি করবে আমার তো জানা ছিল না। এদের পরিণতি আল্লাহ পাক কি করবেন এটা চিন্তা করে নবীজি আফসোস করে তাদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তার মনটা খারাপ হয়ে গেছে, ভেঙে পড়েছে। না হারে, যদি এমনটাই হতো তারা মুনাফিকি করবে যুদ্ধের ময়দানে কেন আগেই তো পরিষ্কার করে বলতে পারতো ইয়া রাসূলুল্লাহ আমরা যেতে পারবো না, অথবা তারা কেটে পড়তে পারত। যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে তারা সরে পড়ল। নবীজি খেয়াল করতেছেন তাদের এই 300 জন যখন চলে গেল, আবার কিছু সাহাবী বলা বলে করতেছে আমাদের মনে হয় এই উহুদে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, কারণ 300 জন নাই, আমরা এমনিতে সংখ্যায় কম, আবার 300 জন নাই, আমরা কিভাবে লড়াই করবো, এটা মনে হয় ঠিক হবে না। কিছু কিছু সাহাবী এমন মন্তব্য করতেছেন। নবীজির কানে সেই খবর গেল। নবীজি এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও সাহাবীরা, আমি যতটুকু জানতে পেরেছি তোমাদের ভেতর থেকে এমন কিছু কথা আমার কানে এসেছে। ও সাহাবীরা শোনো, তোমরা যদি কেউ এই উহুদের ময়দানে না থাকো, আমি একাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই আমি উহুদের ময়দানে দাঁড়িয়ে যাব। এই না কথা শুনে সব সাহাবী তারা ভুল বুঝতে পারলো, ভুল হয়ে গেছে। নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের জীবন, আমাদের পিতামাতার জীবন, আমাদের সম্পদগুলি কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি যেখানে আমরাও সেখানে, আপনার চতুর্পাশে থেকে এমন ভাবে লড়াই করে যাব যতক্ষণ দেহে রক্ত আছে, যতক্ষণ দেহে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমরা দ্বীনের জন্য লড়ে যাব। আমার ভাই, এবার মুসলমানদের তাবু তৈরি করা হলো।
তাবুর ভিতরে নারী সাহাবীদেরকে দায়িত্ব দেওয়া হলো। নবীজি বললেন, আয়েশা রে শোনো, তোমাদের দায়িত্ব হলো এই তাবুর ভিতরে পানি গরম করে তোমরা প্রস্তুত হয়ে থাকবা, নরম কাপড় নিয়ে তোমরা প্রস্তুতি নিয়ে থাকবা। যদি কোনো মুজাহিদ, যদি কোনো সাহাবী আক্রান্ত হয়ে যায়, যদি রক্তাক্ত হয়ে যায়, এরকম আহত হয়ে যায়, তাদেরকে তাবুর মধ্যে দেওয়া হবে, তোমরা সেবা শুশ্রূষা করবে, তাদের ক্ষতস্থানগুলো ওই গরম পানি দিয়ে ধুয়ে এবং নরম কাপড় দিয়ে মুছে এর পরিচর্যা করবে। তোমরা এখানে ডাক্তারের দায়িত্ব পালন করবে। এই জন্য নারী সাহাবীদেরকে আমার নবীজি তাবুর ভিতরে রাখলেন। শুধু একজন মাত্র নারীকে বাইরে দায়িত্ব দিলেন, সেটা হলো নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন নারী, তিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। তিনি ওই সময় যখন তিনি জন্মগ্রহণ করেন, তার পরের থেকে, বুঝ হওয়ার পরের থেকে এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি অর্জন করেন নাই। সব ধরনের প্রশিক্ষণ তিনি গ্রহণ করে নিয়েছেন এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন করে তরবারি চালাতে হয়, কেমন করে খঞ্জর চালাতে হয়, কেমন করে বস্তু লক্ষ্য করে বল্লম ছুঁড়ে মারতে হয় তাও শিখেছেন। কেমন করে তীর চালাতে হয় তাও তিনি শিখেছেন। কেমন করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় তাও তিনি শিখে ফেলেছেন। এমনকি কুরাইশদের মধ্যে কথা প্রচার ছিল, খবরদার খবরদার, এই নারী আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবার সামনে যেন কেউ যেও না, তার সঙ্গে যেন লড়তে যেও না। খবরদার, এই নারী সাংঘাতিক নারী, এমন ভাবে তরবারি চালায় বিদ্যুতের গতির মতো, তার তরবারির সামনে টিকে থাকা যায় না। খবরদার, কেউ যেন তার সামনে যেন সাংঘাতিক মহিলা। এবার খেয়াল করুন, সেই নারী সাহাবী, মুজাহিদা নারী, যোদ্ধা নারী, তাকে আল্লাহর নবী এই ময়দানে নিয়ে এসেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে সঙ্গী করে অনেক নারীরা এসেছে, কিন্তু নবীজি এই নারীকে যুদ্ধের জন্য তিনি পারমিশন দেন নাই। যদিও তিনি জানতেন নুসাইবা ভালো একজন যোদ্ধা, কিন্তু তিনি তাকে তরবারি ধারণ করতে বলেন নাই। তাকে একটা দায়িত্ব দিলেন, বললেন, নুসাইবারে, তুমি এই মুসলমানদের মুজাহিদদের তাবুর সামনে দিয়ে তুমি হাঁটা চলা করবা। তোমার হাতে থাকবে হলো পানির গ্লাস, আর এক হাতে পানির মশক। এই পানির মশক এবং গ্লাস দিয়ে তুমি এদিক থেকে ওদিক যাবে। আর যদি কখনো মুজাহিদদের কেউ যুদ্ধ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায়, তৃষ্ণার্ত হয়ে যায়, ছুটে আসবে এদিকে পানি পান করার জন্য, তুমি রেডি হয়ে থাকবে, পানি ধরে থাকবে। পানি পান করে আবার মুহূর্তের মধ্যেই মুজাহিদ আবার লড়াই করতে শত্রুদের মধ্যে ঢুকে পড়বে। অতএব তোমার কাজ হবে হলো পানি পান করানো। এই দায়িত্ব পেয়ে তিনি সেখানে হাঁটাহাঁটি করতেছেন, লড়াই চলতেছে, যুদ্ধ চলতেছে। আপনারা জানেন, একটা ভুলের, সামান্য ভুল সিদ্ধান্ত গ্রহণ করার কারণে যেই ময়দানে মুসলমানেরা বিজয় অর্জন করতেছিল, সেই ময়দানে মুসলমানদের পরাজয় বরণ করার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেল। আমার ভাইয়েরা খেয়াল করুন, আমার ভাইয়েরা, মুসলমানেরা, ওই যে আব্দুল্লাহ বিন জুবাইর নামক সাহাবীর সেই যে গিরিপথ, যিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেই গিরিপথটা তিনি ছেড়ে দিয়েছিলেন। কারণ তার ধারণা, আমরা একটু পরেই তো বিজয় অর্জন করব, খামাখা গিরিপথের নিরাপত্তা দিয়ে কি লাভ, এই মনে করে সেই গিরিপথ তিনি ছেড়ে দিয়েছিলেন। এবং 50 জন তীরন্দাজকে সেখান থেকে নিয়ে চলে এসেছেন গিরিপথ ফাঁকা করে দিয়ে। এই সুযোগে কুরাইশদের বড় একটা গ্রুপ পাহাড়ের আড়ালে যারা লুকানো ছিল, তারা আচমকা হঠাৎ করে এই গিরিপথ দিয়ে পেছন থেকে সাহসী আক্রমণ করলো। এমন ভাবে আক্রমণ চালাচ্ছে, মুহূর্তের মধ্যেই দেখা গেল এই উহুদের ময়দান মুসলমানদের দখলে চলে আসতো। সেই ময়দান মুসলমানদের হাত ছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেল। একজন নয়, দুইজন নয়, এরকম শহীদ হতে হতে মুজাহিদদের ভিতরে প্রায় শেষ পর্যন্ত 70 জনকে শাহাদাত বরণ করতে হলো। আমার ভাইরা, আপনারা জানেন, এই উহুদ যুদ্ধে 70 জন সাহাবীকে কিন্তু শহীদ করা হয়েছে। আমার নবীজির দান মোবারক ভেঙে ফেলা হলো। আমার ভাইরা, একটা পর্যায়ে খেয়াল করুন, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো পানি পান করানোর দায়িত্ব পালন করেই যাচ্ছেন। নবীজির যখন দাঁত ভেঙে দেওয়া হলো, মুখ থুবড়ে পড়ে বেহুশ হয়ে গেলেন। প্রচার হতে লাগলো, কুতিলা মুহাম্মদ নাই, এবার মুহাম্মদকে আমরা হত্যা করেছি, এই খবর ছড়িয়ে পড়লো। নবীজি শহীদ। সকল সাহাবী শুনে আর নিজেদেরকে ধরে রাখতে পারলেন না, সিদ্ধান্ত নিলেন, নবীজি যে ময়দানে শহীদ, আমরাও শহীদ হয়ে যাব, আমরাও বাঁচব না।
প্রাণপণে লড়াই চালিয়ে যেতে লাগলেন। এবার এই শব্দ নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান পর্যন্ত চলে এলো, কুতিলা মুহাম্মদ। তিনি যখন শুনতে পারলেন কুতিলা মুহাম্মদ, তার মানে নবীজিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এবার তিনি আর নিজেও নিজেকে ধরে রাখতে পারলেন না। হারে, যেই ময়দানে রাসূল নাই সেই ময়দানে আমি নুসাইবা কেন যুদ্ধ না করে থাকবো? আয় আমার ভাইয়েরা, মুজাহিদরা শহীদ হয়ে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে, আর আমি পানি পান করানোর দায়িত্ব নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এখন তো আর পানি পান করানো যাবে না, এই দায়িত্ব পালন করা ঠিক হবে না। যেখানে নবীজি নাই, নবীজিকে শহীদ করা হয়েছে, সেখানে আমি যুদ্ধ না করে কেমন করে থাকি? এই মনে করে পানির গ্লাস ছুঁড়ে ফেলে দিলেন। এবার পানির মশকটা আর খাপ দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। একটা তরবারি হাতের মধ্যে নিয়ে দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চড়ে বসলেন। ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে শত্রুদের ভিতরে চালায়া দিলেন। তরবারি এমন ভাবে তার সারা জীবনের যে প্রশিক্ষিত সেই অভিজ্ঞতা কাজে লাগালেন। বিদ্যুৎ গতির মতো তরবারি চালাচ্ছেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা। তার তরবারির সামনে যে আসে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে জাহান্নামের দিকে। আমার ভাইয়েরা, এরকম ভাবে অনেক কাফেরকে তিনি পরাজিত করছেন, সামনে অগ্রসর হচ্ছেন। কুরাইশদের বড় বীর যোদ্ধা যারা, তারা তাকে ঘিরে ধরলো, আর ভাবতেরা হয়তো আব্দুল্লাহ বিন কাবের বোনকে দেখতে পাচ্ছে তো নুসাইবা। এবার অনেকে যারা ভয় পেত তাকে, তারা সরে পড়লো, অনেকে তাকে ঘিরে ধরে তাকে আঘাত আনতেছে। একাই তিনি সমস্ত আঘাত ফিরিয়ে দিতে লাগলেন, কিন্তু মাঝে মাঝে দুই একটা আঘাত তাকে আক্রান্ত করে ফেলতেছে। এবার হঠাৎ করে আমার নবীজির হুঁশ ফিরে এলো। নবীজি মাথাটা উঁচু করার চেষ্টা করেন না, অনেকক্ষণ চেষ্টা করে মাথাটা যখন উঁচু করলেন, দেখতে পেলেন চোখটা খুলেই সামনেই তিনি তাকালেন, দেখতে পেলেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণপণে লড়াই চালিয়ে যাচ্ছে, তরবারি চালাচ্ছে, তাকে ঘিরে ধরেছে কুরাইশরা। এবার সমস্ত আঘাতগুলি তিনি ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। মাঝে মাঝে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, তাকে আঘাত করছে এই কুরাইশ যোদ্ধারা। আমার নবী ওই মুমূর্ষ অবস্থায় এই দৃশ্য দেখে দুটি হাত তুলে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই যে উহুদের ময়দানে যে দৃশ্য আমি দেখতেছি, আল্লাহ, ও আল্লাহ, এই নুসাইবা যেইভাবে ইসলামের জন্য, তোমার দ্বীনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, রব্বুল আলামিন, মেহেরবানি করে এই নুসাইবার জন্য আমি তোমার কাছে দোয়া করে যাই। আল্লাহ, হায় আল্লাহ তাআলা, এই নুসাইবাকে এই উহুদের ময়দানে যেন তুমি শহীদ করো না, তুমি তাকে বাঁচায় রেখো, তুমি তারে গাজী বানায় দিও, সে যেন শহীদ না হয়ে যায়। আর এও দোয়া করি, যখন তার স্বাভাবিক মওত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, এই নুসাইবা সহ তার পরিবারের সদস্যদেরকে আমি রাসূলের সঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিও। নবীজির দোয়া মিস না, কবুল মঞ্জুর হয়ে গেল। যুদ্ধ যখন শেষ, 70 জন সাহাবী দাফন সম্পন্ন, জানাজা পড়ায় দিলেন নবীজি নিজে। আমার নবীজি শেষে বলতেছেন, দেখো তো আমার নুসাইবার খবর তো আমি এখনো পেলাম না, দেখো তো তাকে কোথায় পাওয়া যায়। সবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো আমরা তাঁবুর সামনে পানির গ্লাস নিয়ে, পানি আর পানির মশকার গ্লাস নিয়ে দাঁড়াতে থেকে দেখেছি। আমার নবীজি বলেন, না না, তোমরা তো ওই পর্যন্ত দেখেছো, শেষ পর্যন্ত তো তোমরা জানো না। নুসাইবা যে ভূমিকা পালন করেছে আল্লাহ পাক, তার ভূমিকার কারণে কিন্তু হয়তো এই উহুদ যুদ্ধে বিজয় দান করেছেন। শোনো, এই নারীর অবদান এই যুদ্ধে কম নয়। তোমরা শত্রুদের ভিতরে যেখানে লাশ পড়ে আছে সেখানে খোঁজ করো, অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবার সবাই খুঁজতে লাগলেন, হ্যাঁ পেয়ে গেলেন, ওই তো নারী সাহাবী নুসাইবাকে দেখা যায়, তা আব্দুল্লাহ বিন কাবের বোন। এবার নবীজির কাছে দৌড়ে চলে এসে খবর দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা গিয়েছিলাম, দেখলাম নুসাইবাকে আব্দুল্লাহ বিন কাবের বোন পড়ে আছে। আমরা তার নাকের সামনে দুইটা আঙ্গুল ধরলাম, তার শ্বাস প্রশ্বাস এখনো চলছে, তার মানে এখনো জীবিত। আমার নবীজি আর দেরি করলেন না, তাঁবুর ভিতর থেকে আম্মা জান আয়েশাকে ডাকলেন, বললেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে কিছু নারী সাহাবীদের বাহিরে পাঠায় দাও, কারণ নুসাইবাকে ধরে আনতে হবে, তাকে ধরাধরি করে আনতে হবে। সে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে, এখনো সে জীবিত। এবার নারী সাহাবীদেরকে আম্মা জান আয়েশা পাঠায় দিলেন, তাঁবুর বাইরে বের করে দিলেন। সবাই তার কাছে গিয়ে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাঁবুর মধ্যে নিয়ে আসলেন। সেবা শুশ্রূষা শুরু হয়ে গেল। আমার নবীজি বলতেছেন, তাড়াতাড়ি করে তাকে একটু সেবা করো। এবার আম্মা জান আয়েশা সহ সবাই এই রক্ত মাখা, ক্ষত বিক্ষত শরীরে এই রক্ত মাখা জামা কাপড়গুলো খুলে গরম পানি দিয়ে সমস্ত শরীর ধুয়ে মুছে পরিষ্কার করে, নরম কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করতেছেন। আর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা এই নুসাইবার শরীরে একটা নয়, দুইটা নয়, 13টা আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেলাম। এই 13টা আঘাতের ভিতরে 11টা আঘাত এটা সেরে যাবে আমরা আশা করছি, কিন্তু বাকি 2টা আঘাত এমন ভাবে মারাত্মক গভীর ক্ষত হয়ে গেছে, রক্ত বন্ধ করা সম্ভব হচ্ছে না। আমাদের মন আশঙ্কা হচ্ছে সে বেঁচে থাকবে না, সে হয়তো শহীদ হয়ে যাবে। নবীজি বলছেন, আয়েশারে এমন হতাশার কথা বলো না, আল্লাহ পাক অবশ্যই উত্তম ফয়সালা দান করবেন, একটু ভালো করে সেবা করো। অনেকক্ষণ চেষ্টা করার পর রক্ত বন্ধ হয়ে গেল, তার জ্ঞানও ফিরে এলো। আমার নবীজি ওই সময় তাকে লক্ষ্য করে বলেছিলেন, ও নুসাইবারে শোনো, তুমি ইসলামের জন্য, দিনকে কায়েমের জন্য যেই ভূমিকা পালন করেছো, আমি রাসূল তোমার জন্য দোয়া করেছিলাম, আমি রাসূল তোমার জন্য দোয়া করেছিলাম। শুধু তাই নয়, এই মুহূর্তে আমি তোমাকে উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে আমি উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হলেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, সেই নারী সাহাবী, তার 11টি আঘাত কিছুদিনের মধ্যে সেরে গেল, কিন্তু 2টা আঘাত মারাত্মক, মানে গভীর ক্ষত হওয়ার কারণে এখানে এক ধরনের ঘা সৃষ্টি হয়ে গেল, এবং এই ঘা শুকাতে যেতে প্রায় 2 বছর সময় লাগলো। পরবর্তীতে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার বন্ধুগণ, আসুন, আর কোনো কিছু নয়, আমরা এখনই শেষ করে দেব। এই প্রোগ্রাম যারা আঞ্জাম দিয়েছেন, বিশেষ করে আজকের প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় আমার প্রিয় ভাই মাওলানা আব্দুল মুমিন, তিনি পরিচালকের দায়িত্বে আছেন। আমার ভাইরা, খেয়াল করুন, আপনারা কি চান যে দিনী প্রতিষ্ঠান মানে এভাবেই থাকুক, নাকি আরো অগ্রসর হোক, আরো ভালো কিছু হোক, এটা চান কিনা? দেখেন, এখানে কিন্তু সব কারিকুলাম আছে, এখানে সব সিস্টেমই চালু আছে, এখানে ছেলেদেরকে বেশি দিতে হবে। আর দেখুন, তিনি এই